হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো পিয়ার টিউটরিং। ঠিক আছে, তো এটা নিয়ে যতটুকু বা যা আলোচনার বিষয় রয়েছে সবটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে প্রত্যেক দিনের মতো কিছু বেসিক ইনফরমেশন, কিন্তু সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের সাথে শেয়ার করার প্রয়োজন হয়ে থাকে। তো চলো সেটা ঝটপট দেখে নিচ্ছি, দেন একেবারে আমরা কিন্তু আলোচনার বিষয়ে ফিরে আসবো। দেখো দেখো তোমাদের সুবিধার্থে এখানে পুরো কোর্স ফি স্ট্রাকচার কিন্তু দিয়ে দেওয়া আছে, এবং তোমরা এখানে কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এই ক্ষেত্রে একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে কল করবে, অবশ্যই অফিস আওয়ারে কল করবে। রবিবার যেহেতু ছুটির দিন, সেজন্য সেই দিনটা একটুখানি স্কিপ করে যাবে, কারণ সেদিন কল করলে কিন্তু তোমাদের কল রিসিভ হবে না। আচ্ছা, এবার ঝটপট একটু কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নাও। দেখো তোমরা যদি একটু ভালো করে দেখো, এখানে কিন্তু প্রতিটা সেমিস্টারের কোর্স ফি দিয়ে দেওয়া রয়েছে। মেজর মাইনর বোথ কোর্সের কোর্স ফি সমস্ত কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো তোমাদের জন্য কোর্স ফি যেটা ধার্য করা হয়েছে সেটা অনলি 1199, অনলি 1199, এবং মাইনর কোর্সে যারা রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি 699, অনলি 699। আচ্ছা, এই 1199 পে করার পরে তোমরা কি কি ফ্যাসিলিটিস পেয়ে যাবে? 1199 পে এই যে অ্যামাউন্টটা যেটা তোমরা পে করছো, এটা কিন্তু একটা ওয়ান টাইম অ্যামাউন্ট। ঠিক আছে, মানে পে করার একটা অ্যামাউন্ট। যখন তোমরা 1199 পে করছো, তারপর কিন্তু যেই সেমিস্টারে আছো সেটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার করে নিতে পারছো। তারপরে কিন্তু আর কোনো কিছু তোমাদের আর পে করতে হয় না। আর কি পেয়ে যাচ্ছ? পেইড ব্যাচের ক্লাসেসগুলো পেয়ে যাচ্ছ, যার মধ্যে কিন্তু প্রত্যেক দিনের ক্লাসে আমি প্রত্যেক দিন ডাউট ক্লিয়ারিং সেশনসগুলো রাখার চেষ্টা করি। আচ্ছা, আর কি পেয়ে যাচ্ছ? কমপ্লিট নোটস পত্র উইথ সাজেশন পেয়ে যাচ্ছ, যেখান থেকে কিন্তু তোমরা এক্সামে কিভাবে তোমাদের কমন আসে, আমাদের যারা পুরনো স্টুডেন্টসরা রয়েছে সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবেই জানো। তো যখন 1199 এর বিনিময়ে এত কিছু ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছ, এবং কর্নারে যখন দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, আর সব থেকে ইম্পর্টেন্ট, অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে। তো যে কোনো একটি নাম্বারে কল করে ঝটপট আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চলো এইবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, পিয়ার টিউটরিং মানে কি? পিয়ার টিউটরিং হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে সমবয়সী বা কাছাকাছি স্তরের শিক্ষার্থীরা একে অপরকে শেখায় এবং সাহায্য করে। অর্থাৎ শিক্ষক একা পড়ানোর পরিবর্তে সহপাঠী বা সিনিয়র শিক্ষার্থীরা শিক্ষকের ভূমিকা পালন করবে, এবং পালন করে তারা কি করবে? অন্যান্য শিক্ষার্থীদেরকে শেখাবে। মানে এটা একটা শিক্ষণ পদ্ধতি। ঠিক আছে, যেখানে হয় না ক্লাসে সিনিয়র্সরাও থাকে, জুনিয়র্সরাও থাকে। তো এইখানে সিনিয়র্সদেরকে যে শেখানোর জুনিয়রদেরকে যে শেখানোর বিষয়টা রয়েছে, তো সেখানে শিক্ষক মহাশয় না ইনভলভ হয়ে সিনিয়ররা কিন্তু জুনিয়রদেরকে শেখায়। তো খুব সিম্পল ভাষায় বলতে গেলে এটাই কিন্তু পিয়ার টিউটরিং। এবার দেখো বিস্তারিত আসছি। বৈশিষ্ট্য কি বলছে? সমবয়সীদের মধ্যে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের বদলে সমান স্তরের শিক্ষার্থীদের মধ্যে শেখা বা শেখানো হয়। আর কি? দ্বিমুখী প্রক্রিয়া, একজন শেখায় অন্যজন শেখে, আবার উল্টো দিক থেকেও কিন্তু সেটা ঘটছে। মানে দুজন যদি মানুষ থাকে, একজন কেউ শেখাচ্ছে একজন কেউ শিখছে, সেম অ্যাজ যখন এই ব্যক্তি শেখাবে এই ব্যক্তিও কিন্তু তাকে শিখতে হবে। তো যার জন্য এটাকে একটা কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে একটা দ্বিমুখী প্রক্রিয়া। তোমাদের যদি বলা হয় যে পিয়ার টিউটরিং কি ধরনের প্রক্রিয়া, তাহলে তোমরা কি বলবে? এটা একটা দ্বিমুখী প্রক্রিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে সহজ যোগাযোগ। সমবয়সীদের মধ্যে ভয় বা সংকোচ থাকে না, তাই বোঝা সহজ হয়। এইটা একটা খুব ভালো বৈশিষ্ট্য। দেখো এটা কি হয়, ক্লাস চলছে, দুজন ফ্রেন্ড পাশাপাশি একসাথে বসে ক্লাস করছি। টিচার কোনো একটা বিষয় বোঝাচ্ছেন। অনেক সময় হয় না, টিচার যেটা বোঝায় সেটা বুঝতে পারি, কিন্তু কখনো কখনো কি হয়, আমরা বলি না, এই কি বুঝলি, তুই বুঝতে পারলি, একটু আমাকে বোঝা না। তখন দেখবে নিজের পাশে বসে থাকা ফ্রেন্ড যেইভাবে তোমাকে বোঝাচ্ছে, তুমি কত ইজিলি বুঝে যাচ্ছ।
তার জন্যই কিন্তু এই যে পদ্ধতিটা রাখা হয়েছে, যেখানে সমবয়সীরা একে অপরের মধ্যে এই যে শেখানোর যে বিষয়টা, যখন তারা নিজেদের মধ্যে এই জিনিসটাকে করছে তখন কিন্তু শেখার বিষয়টা আরো ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, দলগত চর্চা, ছোট ছোট গ্রুপ বা জোড়ায় জোড়ায় কাজ করা। ঠিক আছে, তো এটার এগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে। চলো, এরপর রয়েছে ধরন। কি ধরনের মানে টাইপ কি কি দেখতে পাবো? সেম এজ পিয়ার টিউটরিং, মানে একই শ্রেণীর শিক্ষার্থীরা একে অপরকে শেখাবে, এবং ক্রস এজ পিয়ার টিউটরিং, যেখানে বড় শ্রেণীর ছাত্র ছোট শ্রেণীর ছাত্রকে শেখাবে। তাহলে আমরা কত এর যে ধরন যদি জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো? যে আমরা দেখছি যে আমরা দু রকমের দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি আমরা সেম এজ, আর একটা হচ্ছে ক্রস এজ। ক্লিয়ার আছে? আচ্ছা, এবার এর কিছু বেনিফিটস গুলো আমরা দেখে নিচ্ছি। দেখো কি বলা হচ্ছে, জ্ঞান বোঝা ও মনে রাখা সহজ হয়, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা বাড়ে, সহযোগিতা ও নেতৃত্বের গুণ তৈরি হয়, শিক্ষক একা একা সবার প্রতি মনোযোগ দিতে না পারলেও পিয়ার টিউটরিং এ সবাই কিন্তু উপকৃত হয়, যারা পড়ায় তারাও বেশি ভালোভাবে বিষয়টাকে আয়ত্ত করতে পারে। তাহলে কি হচ্ছে যে পিয়ার টিউটরিং এর বিষয়টা কি, যে বলা হচ্ছে যে সমবয়সীরা যখন একে অপরকে শেখাবে। এবার দেখো, এই যে শেখার যে বিষয়টা আছে সেটা আমরা টিচারের সাথেই হোক বা যার কাছ থেকেই শিখি, সেই বিষয়টা যখন আমরা একটা কমফোর্টেবল জোনের মধ্যে চলে আসি না, তখন সেই বিষয়টা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। তো যার জন্য এখানে বলা হচ্ছে যে জ্ঞান বোঝা বা মনে রাখার বিষয়টা সহজ হয়ে যাচ্ছে, কনফিডেন্স অনেকটা বেশি গ্রো করছে, সহযোগিতা, নেতৃত্বের গুণ তৈরি হচ্ছে। তো এই বিষয়গুলো রয়েছে কিন্তু এর উপকারিতা। এরপরে দেখো, যখন আমি সবসময় বলে থাকি কোনো একটা জিনিসের যখন আমরা ভালো ভালো দিকগুলো দেখবো, ঠিক তার অপোজিটে কিন্তু তার কিছু লিমিটেশনস থাকতে পারে বা তার কিন্তু কিছু নেগেটিভ দিকও থাকতে পারে। তো দেখো, এটার কি বলা হচ্ছে যে সব শিক্ষার্থী সমানভাবে দক্ষ না হওয়ায় ভুল শেখানোর সম্ভাবনা থাকে। হ্যাঁ, এটা একটা কিন্তু প্রবলেম। ঠিক আছে, মনে করো কোনো একজন সিনিয়র কোনো একজন জুনিয়রকে কোনো একটা বিষয় পড়াচ্ছে, তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে সেই সিনিয়রের সেই বিষয়ের প্রপার নলেজ কিন্তু নেই। তাহলে সেই জায়গাটা থেকে কি হচ্ছে, যে নলেজটা আসছে সেটা হয়তো কিছুটা খামতি থেকে যাচ্ছে, বা কিছু ভুল ভ্রান্তি কিন্তু সবসময় মানে কি বলছে ট্রান্সফার হচ্ছে। তো এটা একটা প্রবলেম থেকে যাচ্ছে। পড়াশোনায় আগ্রহ না থাকলে এটা কিন্তু কার্যকর হয় না, আর কি সব বিষয়ে এটা যে ইকুয়ালি কাজ করবে সেটাও কিন্তু হয় না। তাহলে পিয়ার টিউটরিং এর কিন্তু কিছু প্রবলেমসও রয়েছে। আচ্ছা, তাহলে হয়ে গেল কমপ্লিট। এবার দেখো উপসংহারে চলে এসেছে। কি বলা হচ্ছে, পিয়ার টিউটরিং হলো এক ধরনের সমবয়সী ভিত্তিক শিক্ষণ পদ্ধতি। এই লাইনটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে দেখতে হবে, যে পিয়ার টিউটরিং হলো এক ধরনের সমবয়সী ভিত্তিক শিক্ষণ পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সহযোগিতার মাধ্যমে শিখবে এবং শেখাবে, শেখা ও শেখানো প্রক্রিয়াটা চালায়। এটি সহযোগিতামূলক শিক্ষা ও শিক্ষার্থীর সার্বিক উন্নয়নে কিন্তু অত্যন্ত কার্যকর। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি এই বিষয়টা যেটা রয়েছে রিপোর্ট থেকে কিন্তু তোমাদের আর কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। আজকের ক্লাসের এই কনসেপ্টটি ভালো করে ক্লিয়ার করে নিও। থ্যাংক ইউ।